যে ৮টি কারণে ঘর থেকে অভাব কখনো দূরই হয় না। ১. বাথরুমে ঢুকে কথা বলা। ২. পুরুষের উপর হয়ে শুয়ে থাকা। ৩. কবরস্থানে গিয়ে হাসাহাসি করা। ৪. হাত না ধুয়ে খাবার খাওয়া। ৫. দান করে খোঁটা দেওয়া। ৬. বিসমিল্লাহ ছাড়া খাবার খাওয়া। ৭. কোরআন তেলাওয়াত বাড়িতে না করা। ৮. ৫ ওয়াক্ত নামাজ আদায় না করা। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি যেহেতু প্রতিদিনই আপনাদের সাথে কোনো না কোনো রান্না শেয়ার করি, আজকেও তার ব্যতিক্রম না। আমি যেহেতু প্রতিদিনই যেগুলো রান্না করি তার মধ্যে থেকে একটি রান্না আপনাদের সাথে শেয়ার করি, আজকেও তাই করছি। আজকে হচ্ছে আমি পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন আমি চিংড়ি মাছ ছোট ছোট যে চিংড়ি মাছগুলো বাজার থেকে এনেছিল সেগুলো সুন্দর করে বেছে তারপর হচ্ছে অবশিষ্ট যে অংশগুলো থাকে চিংড়ি মাছের সেগুলো আমি পাটায় পিষে বেটে নিয়েছি। আমি ছোট ছোট চিংড়ি মাছগুলো আগে কষিয়ে নিয়েছি আর পাটায় পিষে যে বেটে নিয়েছিলাম চিংড়ি মাছের অবশিষ্ট অংশ সেটাও দিয়ে দিয়েছি, কারণ পুঁইশাকের মধ্যে ওই বাটা অংশটুকু দিলে পরে অনেক বেশি স্বাদ হয় আর গ্রানটাও বেশি আসে চিংড়ি মাছের। আর পুঁইশাকটা আমি যখনই রান্না করি না কেন তখন আমি ঢেকে ঢেকে রান্না করার ইচ্ছে। আপনারাও চেষ্টা করবেন যখনই শাক রান্না করবেন ঢেকে ঢেকে রান্না করবেন, একটু একটু, যাতে শাকটা নরম হয়ে যাবে এবং কালারটাও ঠিক থাকবে। কেননা আমার কালার ঠিক না থাকলে শাকের ভালো লাগে না। যত দেখবেন সবুজ সবুজ থাকে শাকটা খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আমার শাকটা রান্না করছি আর আপনারা দেখতেই পাচ্ছেন আমার শাকটা কতটা সবুজই রয়েছে। এখন আমি ঢেকে ঢেকেই রান্না করছি, একটু পরপর আমি ঢেকে দিচ্ছি, আবার একটু নেড়ে চেড়ে আবার ঢেকে দিচ্ছি। আমি চিংড়ি মাছটা ভালো করে কষিয়ে নিয়েছিলাম, তারপর আমি পুঁইশাকটা দিয়ে দিয়েছি, আপনারা দেখেন। আর আমি প্রতিটা রান্নার মধ্যে একটু কাঁচামরিচ বেশি দিয়ে খেতেই পছন্দ করি, কেননা আমি মশলা গোড়া মশলা যেটা পাওয়া যায় সেটা আমি একটু কম দেওয়ারই চেষ্টা করি, যেহেতু বাচ্চারাও খায় সেজন্য আমি কাঁচামরিচটাই বেশি দিই। আর কাঁচামরিচের ঝালটা কেন জানি আমার খুব বেশি ভালো লাগে, আর শাকের মধ্যে কাঁচামরিচ বেশি হলে আমার আরও বেশি ভালো লাগে। আর আমার তরকারি কালারটা দেখেই বুঝতে পারছেন আমার শাকটা কিন্তু একদম রান্না পর্যন্তই খুবই সুন্দর ছিল, হ্যাঁ এরকম সবুজই ছিল। আর যতক্ষণ পর্যন্ত না এইটার ঝোলটা না শুকাবে ততক্ষণ পর্যন্ত আমি নেড়ে চেড়ে রান্না করতেই থাকবো। নিজে রান্না করেছি বলে বলছি না, আমার শাকটা রান্না খুবই মজা হয়েছিল, আমিও খেয়েছি আর যে যে বাসার খেয়েছে সবাই রান্নাটার প্রশংসাই করেছে। আপনি যদি এভাবে ট্রাই করেন তাহলে ভালো লাগতে পারে, আপনার ইচ্ছা, আপনি যদি চান তাহলে এভাবে রান্না করতে পারেন। আমি যেভাবে রান্না করলাম একটু ঢেকে ঢেকে রান্না করার চেষ্টা করবেন যাতে শাকের কালারটা ঠিক। এখন যেহেতু প্রচুর পরিমাণ গরম পড়েছে, বৃষ্টির তো কোনো কথাই নেই, বৃষ্টি তো আসছেই না। আমি খুব আশায় রয়েছি যে কবে বৃষ্টি হবে বৃষ্টি হবে, বৈশাখ মাসটা চলেই আসলো কিন্তু বৃষ্টির তো কোনো খবরই নেই। ভাবছি বৃষ্টি আসলে তারপরে হচ্ছে গরুর মাংস রান্না করব, কিন্তু গরুর মাংস আর খাওয়াই হচ্ছে না বৃষ্টির জন্য। আর গরমের মধ্যে কেন জানি শাক, ছোট মাছ, চিংড়ি মাছ এগুলো খেতেই বেশি ভালো লাগে, তাই এইটা রান্না আপনারা চাইলে গরমের মধ্যে এই রান্নাগুলো আমি যে রান্নাগুলো করি সেগুলো ট্রাই করতে পারেন।